বলিউডের নতুন মুভি জিবারু। এটা একটি অ্যানিমেশনাল মুভি। এর অ্যানিমেশন এবং গ্রাফিক্স এতই ভালো কোনোভাবেই বোঝা সম্ভব না এটা একটি অ্যানিমেশনাল মুভি। তো জিবারু মুভিটির এক্সপ্লেন শুরু করে দিই। গল্পের শুরুতে জঙ্গলের মধ্যে দিয়ে কিছু যোদ্ধারা যাচ্ছিল। এই যোদ্ধাদের মধ্যে সবচেয়ে আগে জিবারু ছিল। এই যোদ্ধাদের কাজ ছিল অন্য গরিব রাজ্য আর গরিব মানুষদের লুটপাট করত। এখন অনেক হাঁটার পর সবাই একটি জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়ায়। এখানে জিবারু ঘোড়াটিকে একটি গাছের সাথে বেঁধে পাশের নদীতে পানি খাওয়ার জন্য যায়। তখন জিবারু পানি খাওয়ার জন্য নদীর কাছে যায়। তখন জিবারু খেয়াল করে পানির মধ্যে সোনার একটি টুকরো, যেটা দেখে জিবারু আশ্চর্য হয়ে যায়। তাছাড়া এই যোদ্ধাদের কাজই হলো অন্য রাজ্য গরিব মানুষকে লুটপাট করা। কিন্তু জিবারু জানতো না যে ওকে পানির মধ্যে থেকে কেউ একজন ওকে দেখছিল। এরপরে জিবারু ওখান থেকে যেতে লাগে, কারণ ওর মনে হচ্ছিল ওকে কেউ পিছন থেকে একজন দেখছে। কিন্তু যখন ও পিছনে দেখায় তখন সেখানে কেউই ছিল না। জিবারু যাওয়ার পরই পানির মধ্যে থেকে একজন সোনার তরী মেয়ে পানি থেকে বেরিয়ে আসে। ওই মেয়েটির নাম সাইরেন। আর হঠাৎ করে সাইরেন আজব ধরনের ডান্স করতে শুরু করে দেয়। ডান্স করার পর জোরে জোরে চিৎকার করে। সাইরেনের চিৎকার আওয়াজ শুনে আশেপাশে থাকা যত যোদ্ধারা ছিল সবাই সাইরেনের দিকে দৌড়াতে যেতে লাগে, কারণ ওর ম্যাজিক্যাল আওয়াজ শুনে সবাই পাগল হয়ে যায়। আর যখন ওরা সবাই সাইরেনকে দেখতে পায় সবাই ওকে পেতে চায়। এই আশা নিয়ে সবাই সাইরেনের দিকে যেতে লাগে। একে অপরের তরলের আঘাতে সবাই মারা যায়। আর যারা তরলের আঘাত থেকে বেঁচে যায় তারা সবাই পানিতে ডুবে মারা যায়। আর এইভাবে সাইরেনের আওয়াজ শুনে সবাই মারা যায়, কিন্তু এক যোদ্ধা বেঁচে যায়, আর সে হলো জিবারু। সাইরেন জিবারুকে দেখে আরো জোরে জোরে চিৎকার করে, কিন্তু ওর চিৎকার আওয়াজে জিবারু কোনো কিছুই হয় না। আসলে জিবারু ডেফ আই ছিল। ডেফ আই মানে জিবারু কানে শুনতে পারে না। এটা দেখে সাইরেন অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত কেউই ওর ম্যাজিক্যাল আওয়াজ থেকে বেঁচে যেতে পারেনি। কিন্তু ওর আওয়াজে জিবারুর উপর কোনো প্রভাবই ফেলে না। সাইরেনের মনে হয় ওর ম্যাজিক জিবারুর উপর কাজ করছে না, এর জন্য পানির মধ্যে চলে যায়। আর জিবারু অনেক ভয়ের মধ্যে ছিল, কারণ ওর সব সাথী মারা গিয়েছিল। এরপর সাইরেন আবারও পানির উপর থেকে ওর মাথাটা বের করে আর জিবারুকে দেখতে থাকে, কারণ ও জিবারুর প্রতি অ্যাট্রাক্ট হতে শুরু করে। কারণ সাইরেনের মনে হয় জিবারু বিশেষ ধরনের একটি মানুষ, এর জন্য আর আবার জিবারুর উপর কোনো প্রভাব ফেলছে না। জিবারু ঘোড়া নিয়ে ওই জায়গা থেকে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর একটি গাছের সাথে ধাক্কা খেয়ে বেহুশ হয়ে যায়। আর কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে আর এখন হেঁটেই যেতে লাগে। আর অনেক হাঁটার কারণে খুবই দুর্বল হয়ে পড়ে, এর জন্য নদীর পাড়ে এসে শুয়ে পড়ে। রাতে যখন ঘুমাচ্ছিল ওই সময় সাইরেন চলে আসে, কারণ সাইরেন ওকে পাওয়ার জন্য ওর বিষয় জানতে খুবই ইচ্ছে করছিল। ওর আশেপাশে ডান্স করতে শুরু করে। যেহেতু জিবারু কানে শুনতে পায় না, তাই সাইরেনের এইসব কিছু ও কিছুই বুঝতে পারছিল না। এরপর সাইরেন ওর সাথেই শুয়ে পড়ে। এরপরের দিন সকালে যখন জিবারু ঘুম থেকে ওঠে তখন পাশে সাইরেনকে দেখতে পায়। আর সে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে, কারণ সাইরেনের পুরো শরীর সোনার তৈরি ছিল, যার মধ্যে হীরা মণিমুক্তা পান্না দিয়ে সাজানো ছিল, যেগুলো দুনিয়ার সব থেকে মূল্যবান বস্তু। তখনই সাইরেনের চোখ খুলে যায়। তখন ওখান থেকে পালাতে শুরু করে। জিবারু যখন ওকে আটকে রাখার চেষ্টা করে তখন ওর হাত কেটে যায়, কারণ সাইরেনের শরীর সোনা দিয়ে তৈরি। তখন জিবারু বুঝতে পারে দুজনে অন্য দুনিয়া থেকে এসেছে, কিন্তু ওর হাত কাটার ফলে শরীর থেকে রক্ত বেরোতে শুরু করে। তখন জিবারু বুঝতে পারে এই সম্পর্ক শুধুমাত্র মৃত্যুই হবে। এরপরেও জিবারু চোখে সোনা হীরা মণিমুক্তা দেখে লোভ এসে পড়ে। আর ওই লোভে পড়ে জিবারু ওর পিছন করতে শুরু করে। এদিকে সাইরেন নদীর স্রোতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করতে শুরু করে। অন্যদিকে জিবারু নদীর কাছে এসে তার তরোয়ালটা নিচে রেখে দেয়। সাইরেন জিবারুর দিকে তাকিয়ে থাকে। ওর চোখে ওকে পাওয়ার ইচ্ছা ছিল, কারণ জিবারুই প্রথম মানুষ ওর আওয়াজ থেকে জীবন্ত বেঁচে গেছে। আর এখন এই দুজনেই একে অপরের দিকে এগিয়ে যেতে লাগে। খুব তাড়াতাড়ি এরা দুজন একে অপরের কাছে চলে আসে আর কিস করতে শুরু করে। কিস করার ফলে জিবারুর মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। এটাই বোঝানো হচ্ছিল এরা একে অপরের জন্য না, কিন্তু তারপরেও জিবারু সোনা হীরা মণিমুক্তার লোভ সামলাতে পারছিল না। আর এদিকে সাইরেন তার মনের ইচ্ছা পূরণ করতে চাচ্ছিল। এই দুজন একে অপরের কাছে আসছে কারণ দুজনের মনের মধ্যে লোভ ছিল। দুজনে একে অপরের বিষয়ে কিছুই জানতো না। এরপরও এরা একে অপরের কাছে চলে আসে। তখন জিবারু ওর মাথা দিয়ে সাইরেনের উপর হামলা করে ওকে বেহুশ করে দেয়।
এরপর সাইরেনের শরীর থেকে সমস্ত সোনা হীরা মণিমুক্তা যেগুলো খুবই মূল্য, সাথে মুখের স্কিন যা স্বর্ণ দিয়ে তৈরি ছিল ওটাও বের করে দেয়। কিন্তু এইসব সাইরেনের শরীর থেকে বের করার সময় ওর হাত কেটে যাচ্ছে, কিন্তু জিবারু ওর ব্যথা কেটে যাওয়াতে কোনো কিছু আসছিল না। ওর শুধুমাত্র মনের ইচ্ছা পূরণ করতে চাচ্ছিল। ওর শরীর থেকে এক এক করে সবকিছু বের করার পর ওকে নদীতে ফেলে দেয়। আর এই সোনা নিয়ে ওখান থেকে পালিয়ে, কিন্তু সোনার ওজন খুবই বেশি ছিল, যা উঠাতে ওর খুবই সমস্যা হচ্ছিল। কিন্তু তারপরেও ওর মনের লোভ লালসার কারণে সোনা নিয়ে যেতে থাকে। যখন জিবারু জানে এই জঙ্গল থেকে বের হওয়া এত সহজ না। অন্যদিকে সাইরেনের বডি দেখানো হয়, বাঁচতে বাঁচতে সে আবার জায়গায় ফিরে আসে। আর এরপর রক্তের একটি বড় স্রোত আসতে থাকে, যা পুরো নদীতে ছড়িয়ে পড়ে। অন্যদিকে জিবারু অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, এর জন্য নদীর কিনারে এসে পানি খাওয়ার জন্য যায়। যার মধ্যে সাইরেনের ম্যাজিক্যাল রক্ত মিশানো ছিল। যখন সাইরেনের ম্যাজিক্যাল রক্ত পানির সাথে ওর পেটের মধ্যে যায়, তখন ওর কানে শোনার শক্তি চলে আসে। প্রথমবারের মতো আওয়াজ শুনতে পেয়ে ও আজব রকমের ব্যবহার করতে থাকে। ও কিছুই বুঝতে পারছিল না যে ওর সাথে কি হচ্ছে, কিন্তু এরপরে ও নিজেকে শান্ত করে নেয় আর খুব তাড়াতাড়ি করে এখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে সাইরেনকে দেখানো হয় পানি থেকে বেরিয়ে আসে। এখনো জীবিত ছিল। যখন ও নিজের শরীর দেখে তখন ও খুবই কষ্ট পায়, কারণ ওর শরীর সোনা মুক্তা হীরা যেগুলো ওর শরীরের সৌন্দর্য তুলে ধরতো, যেগুলোর উপর ওর অহংকার ছিল, ওই সবকিছু জিবারু এতক্ষণে নিয়ে চলে গিয়েছিল। এরই সাথে সাথে ওর মনের ভুল ধারণাও ভেঙে যায়। সাইরেনের মনে হতো জিবারু ওকে পছন্দ করত, কিন্তু আসলে জিবারু সাইরেনকে সোনা হীরার জন্যই ওর কাছে থাকতো। অন্যদিকে জিবারুকে দেখানো হয় সাইরেন ওকে দেখে ফেলে আর বুক ভরা কষ্ট আর মায়া নিয়ে চিৎকার করতে শুরু করে। এখন জিবারু শুনতে পারতো, এর জন্য ওর আওয়াজে অ্যাট্রাক্ট করতে লাগে। ও শত চেষ্টা করার পরেও নিজেকে আটকাতে পারছিল না। সাইরেন যখন ওকে চোখের সামনে দেখতে পায়, তখন ও আরো জোরে জোরে চিৎকার করতে লাগে, যার ফলে জিবারু আরো তাড়াতাড়ি করে ওর দিকে গিয়ে যেতে শুরু করে। আর সবশেষে আরো একই পরিণত হয় ওর বাকি সাথীদের সাথে যা হয়েছিল। পানির নিচে অনেক মৃত মানুষের কঙ্কাল দেখা যায়, যার মানে সাইরেন এখানে হাজারো মানুষকে মেরে ফেলেছিল। কিন্তু এখন সাইরেনের কাছে কিছুই ছিল না, যা ওর সৌন্দর্য, তার প্রতি ওর অহংকার ছিল, সবকিছু হারিয়ে ফেলেছে। মূলত এই কাহিনীটা বর্তমান দুনিয়াকে রিপ্রেজেন্ট করে বানানো হয়েছে। দুনিয়ার সব মানুষ অন্য মানুষের কোনো না কোনো লোভ লালসা বা কোনো না কোনো কারণের জন্যই সাথে থাকে, যেরকম ভাবে জিবারু সাইরেনের কাছে থাকতো কারণ ওর সোনা হীরা মণিমুক্তা পেতে চেয়েছিল। একইভাবে সাইরেন জিবারুর কাছে গিয়েছিল কারণ ওর মনের ইচ্ছা পূরণ করতে চেয়েছিল। দুজনের মনে একে অপরকে ব্যবহার করার ইচ্ছা ছিল। কথায় আছে না, খারাপের ফল সবসময় খারাপই হয়। যেরকম ভাবে জিবারু মনের সোনা পাওয়ার ইচ্ছা ছিল, ও সোনা হীরা পেয়ে তো গেছিল, কিন্তু ওই সোনা হীরাই ওর মৃত্যুর কারণ হয়। অন্যদিকে সাইরেন হাজারো মানুষকে মেরে ফেলেছিল, কিন্তু ওর শিকার ওকে এরকম অবস্থা করবে ও কখনো স্বপ্নেও কল্পনা করেনি। আজকের দুনিয়ায় জিবারুর মতো হাজারো মানুষ এখনো আছে। জিবারু সাইরেনের শরীর থেকে সোনা হীরা মুক্তা বের করার সময় ওকে অনেক যন্ত্রণার কষ্ট দিয়েছিল। ঠিক একইভাবে আজকের দুনিয়ার মানুষ লোভ লালসা পূরণ করার জন্য অন্য মানুষকে কোনো প্রকার কষ্ট দিতে একবার চিন্তা করবে না। যেরকম ভাবে সাইরেন মনের ইচ্ছা পূরণ করার জন্য এত বড় একটি ঝুঁকি নিল, যখন ও জানতো জিবারু এক যোদ্ধা, তারপরেও দুজনে অন্য অন্য দুনিয়ার, তারপরেও সাইরেন এত বড় ঝুঁকি নিল। ঠিক একইভাবে আজকের দুনিয়ার মানুষ তার লোভ লালসা পূরণ করার জন্য যে কোনো রিস্ক নিতে রাজি, এটা জানার পরেও যেখানে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। জিবারুর কাহিনী অ্যানিমেশন দ্বারা তৈরি, কিন্তু এরপরেও এর অনেক পর্ব আছে। নেটফ্লিক্সে আপনি এটি দেখতে পারবেন। তো এই শিক্ষণীয় মুভিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এক্সপ্লেন অনেক ভুল হতে পারে, কারণ ইংলিশ থেকে বাংলা ডাবিং করতে গেলে অনেক শব্দই বোঝা কষ্টকর। তো ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো এক সময়। আল্লাহ হাফেজ।